মানুষের লাশ নিয়ে এসে হোলি খেলায় মত্ত হয়ে যায়। এগুলো আবার মুসলমান, এগুলো মানুষেরই বংশধর। কোরআনের আলো তার ভিতরে অনুপ্রবেশ ঘটে নাই। এজন্য কোরআনটাকে আমাদের যেমন পড়তে হবে, এটাকে স্প্রেড আউট করে দেওয়া, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি পালন যদি আমি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে এই নির্দেশনা জারি করেছেন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। আপনি প্রচার করুন, আল্লাহর পক্ষ থেকে যা আপনাকে নাযিল করে দেওয়া হয়েছে। যদি আপনি এটা না করেন, রিসালাতের দপ্তর থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। পাগলের মতো দিনই দাওয়াতি কাজ করতে, ঘরে ঘরে ঘুরে বেড়াইতে। যে রিজেক্ট করতো, বারবার তার কাছে যেত, দোয়া করতো আল্লাহর কাছে। আর আমরা একবার রিপোর্ট দেওয়ার পরে রিপোর্ট যখন ডিনাই করে, ও গোমরা হয়ে গেছে, ওরে দিয়ে আর হবে না। জাহান্নামের টিকিট যেন আল্লাহ আপনারা দিয়ে দিচ্ছে, আপনি সাইন করে করে খালি মানুষকে দেন। এরকম একটা চরিত্র আমাদের মধ্যে আসছে না। মানুষকে হেরার আলোকে আলোকিত করাই আপনাদের কাজ। এই কাজটা আমাদেরকে বেশি পরিমাণে করতে হবে। সে বুড়া হই আর বুড়া হই, সংগঠন করি আর না করি, ছাত্র শিবির আগে করছি এখন জামাত করি না, তার মানে এই রেসপন্সিবিলিটি আমার নাই, এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না, এরকম মানসিকতার জন্য আমি লালন না করি। এই জিনিসটা করতে হবে, সম্মিলিত ইউনাইটেড ফোর্স তৈরি হতে হবে। ইউনিটি আমাদের জন্য স্ট্রেংথ তৈরি করে, বাট ডিভাইডেড উই ফল। চিন্তার শক্তি ডিভাইডেশন এবং নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি, এরপরে আমাদের মধ্যে কিছু আছে ফেসবুকে অশ্লীল আচরণ, কথা, ভূতত্ত্ব, বাক্য বিনিময়, এই কাজগুলো করা ঠিক না। যতটুকু সময় আছে, সময়ের মূল্যটা বুঝে মানুষের কাছে দিনের দাওয়াতি কাজ করাটা আমাদের মুখ্য কাজ। এবং দাওয়াতি কাজ করতে হবে হৃদয় থেকে, আত্মসমালোচনা করতে হবে, আত্মপর্যালোচনা করে নিজের জীবনকে গড়ে তুলতে হবে, আস্থাশীল হতে হবে, অপটিমিস্টিক হতে হবে। পেসিমিস্টিক মানুষের জন্য এই দুনিয়া না, হোপফুল মানুষ হতে হবে। কখনো নিরাশা যাদের ভিতরে বাসা বাঁধে, এই মানুষগুলো জীবনে সফলতা অর্জন করতে পারে না। মানুষের কাজ হচ্ছে চেষ্টা করা। মানুষ চেষ্টা করার পরে তার রব যদি তাকে না খাইয়ে রাখেন, সে এটাই সন্তুষ্টি অর্জন করে থাকা উচিত যে আল্লাহ আমাকে এই অবস্থায় দেখতে পছন্দ করেন। তো আমার মাহবুব যদি আমাকে এই অবস্থায় দেখতে পছন্দ করেন, তাহলে আমার অপছন্দ করে কোনো লাভ। এজন্য যে কোনো অবস্থায় খেয়ে থাকি না খেয়ে থাকি হতাশগ্রস্ত হবেন না। যখন আপনি হতাশা আপনাকে বাসা বেঁধে ফেলে, তখন আপনি আর কাজ করতে পারেন। আপনার ভিতরে রোগ বাসা বাঁধে, আপনার ভিতরে খিটখিটে মেজাজ তৈরি হয়, মেজাজের ভারসাম্যহীনতা তৈরি হয়। আল্লাহর রাস্তায় এরকম মানসিকতা পরিহার করে সব সময় জীবনের পরতে পরতে যখন যে অবস্থায় থাকি এনজয় করতে। সম্পত্তি নাই, জমি জমা নিয়ে জ্ঞান যান, পরিবারে জ্ঞান যান, সব কিছুতে যদি আপনি হতাশ হইতে থাকেন, আল্লাহ